গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের ভিডিওটি যে সেমটার জন্য সেটা হচ্ছে ফোর্থ সেম অপশনাল কোর্স এনভায়রনমেন্টাল পপুলেশন। আর লাস্ট ভিডিওতে যেটা নিয়ে ডিসকাস করেছিলাম তারই সেকেন্ড পার্টটা একটু আলোচনা করব, ডেভেলপিং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, যেটা ইউনিট 2 এর একটা টপিক। লাস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংই শেষ করা হয়েছিল এবং গ্রিন হাউস গ্যাসের কথা শেষ করা হয়েছিল। তো সেখান থেকেই আমরা শুরু করব। এগুলো ডিফারেন্ট ইম্প্যাক্টস অফ ক্লাইমেটিক চেঞ্জ। তার মধ্যে ওয়ান অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড due to the increasing amount of different greenhouse gases. তো গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি, মেইনলি হচ্ছে প্রধান যে কজ সেটা হচ্ছে আমাদের গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাসের নামগুলো অলরেডি লাস্ট ভিডিওতে বলেছি, আবার বলছি। CO2, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, etc. Human activity over the past 250 years, including burning of fossil fuels. Fossil fuels মানে কোনগুলো? কোল, পেট্রোলিয়াম। চেঞ্জ অফ ল্যান্ড ইউজ অ্যান্ড এগ্রিকালচার, এগুলো অলরেডি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি। These are the negative impacts which increased the concentration of greenhouse gas in the Earth's atmosphere. এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। অ্যাজ দিস গ্যাসেস বিল্ড আপ ইন দ্য অ্যাটমসফিয়ার, দে স্ট্রেনথেন হোয়াট ইজ নোন অ্যাজ দ্য গ্রিনহাউস এফেক্ট। মেইনলি আমাদের যে সানের যে রেসগুলো সেগুলো রেডিয়েট হয়ে যাওয়ার কথা, এগুলো আমরা সবাই জানি। তো বেসিক্যালি গ্রিনহাউস গ্যাসেসগুলো ডিউ টু ডিফরেস্টেশন বা লেস প্লান্টেশন অ্যাক্টিভিটি কি হচ্ছে, আমার একটা ব্ল্যাঙ্কেটের মতো তৈরি করছে, একটা লেয়ার অফ ব্ল্যাঙ্কেট অ্যাবভ দ্য অ্যাটমসফিয়ার, এবং সেটা কি করছে, উইচ প্রিভেন্টস দ্য রেডিয়েশন। ওই রেডিয়েশনটাকে আটকে দিচ্ছে, যার ফলে আস্তে আস্তে আমার আর্থের টেম্পারেচারটা ক্রমশ বেড়ে যাচ্ছে। তো গ্রুপ অ্যাক্টিভিটি, এক্ষেত্রে ডেভেলপিং অ্যাওয়ারনেস মানে আমি এই সাবধানতা কিভাবে আমি আনতে পারি নিজের মধ্যে, সেটা হচ্ছে একটাই প্রসিডিওর, যে প্লান্টেশন, বা এটা একটা হ্যাবিট করে নেওয়া। তিনভাবে আমি আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে চেঞ্জ করে দেবো, আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দেওয়া। কি করতে পারি? রিডিউসিং হোয়াট উই ইউজ, রিইউজিং প্রোডাক্টস আর রিসাইক্লিং ওয়েস্ট। এই তিনটে উপায় আমাদের ইন্ডিভিজুয়ালি অ্যাকসেপ্ট করতে হবে। এবার বিষয়টা কি না, যদি আমার এনভায়রনমেন্টটাকে সুরক্ষার আর দরকার পড়ে, তাহলে এই তিনটে অ্যাক্টিভিটি খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে রিসাইকেল করতে জানা, বা কোনগুলো রিসাইকেলড হচ্ছে, রিডিউস, কোন জিনিসগুলোর ব্যবহারটাকে আমি একটু কমাতে পারি, আর কোনগুলো আমি বারবার ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রিইউজ। আর লিস্ট প্রেফার্ড এনভায়রনমেন্টাল অপশন লাইক এনার্জি রিকভারি আর ডিসপোজাল, এই সম্পর্কে আমাকে জানতে হবে। এরপরে যেটা আমি বলছি যে মেন রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল, সেগুলোর ওয়েজগুলো কি, কারণ এগুলো জানা মানেই এগুলো নিজেদের মধ্যে অ্যাকসেপ্ট করা এবং নিজেদের হ্যাবিটের মধ্যে আনা, তবেই তো আমি এটা করতে পারবো। তো ডেভেলপিং অ্যাওয়ারনেস, যত আমি এগুলো অ্যাকসেপ্ট করব, যত আমি এগুলো নিজেদের মধ্যে ট্রানজিট করব, তত এই অভ্যেসগুলোর মধ্যে দিয়ে আমি আমার এনভায়রনমেন্টকে বাঁচাতে পারবো, এবং এইভাবেই আমি ডেভেলপ করতে পারি এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যামং আস। তো রিডিউস কী করতে পারি? বাই অনলি হোয়াট ইউ নিড, যেইটা আমার দরকার শুধু সেইটাই কিনতে হবে। সুইচ অফ লাইটস, মনিটর্স অ্যান্ড আদার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ওয়েন নট ইন ইউজ। এটা বোঝান একদম ছোট্টবেলা থেকে আমাদের বলা যে, বা এটাও দেখবে নানারকম ট্রেনিং কলেজ বা স্কুলে শেখানো হয় যে যখন ক্লাসে কেউ নেই তখন সেই ক্লাসে যে ফ্যান, যদি কোনো ফ্যান চলে বা কোনো লাইট চলে, সেটা অফ করে দেওয়া, বা যদি কোথাও জল পড়তে দেখছো সেই ট্যাপটাকে বন্ধ করে দেওয়া। এইগুলো একদম কি করছো তুমি, এটা কি এর ফলে তুমি কি করছো, তুমি কনজার্ভস ওয়াটার, কনজার্ভিং ইলেকট্রিসিটি। বয়েল অনলি ওয়াটার ইউ নিড, যতটা অ্যামাউন্ট ওয়াটার তোমার দরকার, তার মানে জলের যথাযথ ব্যবহার, যতটা জল তোমার বয়েল করতে লাগবে তুমি ততটাই ব্যবহার করো। বাই থিংস উইথ লেস প্যাকেজিং, কারণ প্যাকেজ করতেই এখনও অবধি কিন্তু প্লাস্টিকটাকে আমরা উইথড্র করতে পারিনি, এখনও ইউজ হচ্ছে। তো কোনো না কোনোভাবে যত তুমি প্যাকেজিংয়ে প্লাস্টিক ইউজ করছো বা র্যাপ করছো, পেপার্স কোথা থেকে আসছে, কাগজ কোথা থেকে আসছে, গাছ থেকে আসছে। তো গাছ যত কাটবে তত তুমি পেপার্স পাচ্ছ। তো প্যাকেজিং যত ইউজ হচ্ছে তত আমার কিন্তু গাছ কাটা হচ্ছে। আর প্লাস্টিকের ব্যবহার তো কোনোভাবেই ভালো জিনিস নয়।
ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, সোলার পাওয়ার, এগুলো আলাদা। সোলার পাওয়ার কেন? কারণ সোলার এনার্জি এটা একটা রিনিউয়েবল সোর্স, এটা তুমি যতই ব্যবহার করো না কেন কোনোদিন শেষ হবে না, কারণ ইটস আ ওনলি ন্যাচারাল সোর্স অফ এনার্জি, লাইট অ্যান্ড এনার্জি। কুক ফুড অনলি দোজ ইটিং, যেগুলো খাওয়া যায় শুধু সেগুলোই, যেগুলো তোমার কনজিউমেবল, যেগুলো এডেবল, সেগুলোই কিন্তু রান্না করা দরকার। ইনসুলেশন অ্যান্ড হোমস, এগুলো করাই হয়। দেখবে ইনসুলেশন মানে হচ্ছে আমরা কখনোই তো ডাইরেক্ট কপার ওয়্যার ব্যবহার করি না, একটা ইনসুলেটেড কভারিং ওর মধ্যে থাকে, তো সেগুলোই দেখা। বা ধরো যদি একটা কোনো ইউটেন্সিলস ব্যবহার করো সেখানে একটা ইনসুলেটর আর রাখে। এটা ফিজিক্সে, তোমরাও যারা ফিজিক্সে সবাই আমরা ক্লাস 10-12 অব্দি পড়ে এসেছি, সুতরাং আমরা মোটামুটি জানি যে ইনসুলেশন বা ইনসুলেটর বা নন কন্ডাক্টার্সদের কী রোল। সার্ভিস ভেহিকলস অ্যান্ড ইকুইপ রেগুলার। সার্ভিস ভেহিকলস মানে হচ্ছে যদি কারোর স্কুটার থাকে বা কারোর গাড়ি থাকে বা কোনো ট্রাক বা যাই হোক যতগুলো পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলো যারা ব্যবহার করছে তার প্রপার মেনটেনেন্স ইজ সো ইম্পর্ট্যান্ট। কারণ ঠিকমতো মেনটেনেন্স যদি না করো তাহলে সেখান থেকে যে স্মোকটা বেরোচ্ছে সেটা ক্রমশ আমার বাতাসে মিশছে এবং সেখান থেকে কিন্তু এয়ার পলিউশন হতে পারে। তো এইটা তুমি যখন জিনিসটা ইউজ করছো তার যথাযথ মেনটেনেন্স তোমাকে করতে হবে। দেন হচ্ছে ওয়াক, তার কারণ হচ্ছে হাঁটা চলা মানে তুমি যদি কিছু কিছু ডিস্টেন্স সাইক্লিং করো বা হেঁটে যাও তাহলে সেক্ষেত্রে তুমি একটু কম এয়ারটাকে পলিউট করছো। ফ্লাশ টয়লেট অনলি ওয়েন ইউ নিডেড। এবার দেখবে এটা আমরা সবাই মোটামুটি জানি, একটু ওয়েস্টার্ন যে সিস্টেম আছে ইন্ডিয়ান সিস্টেমে কিন্তু জলের ব্যবহারটা অতটা হয় না, কিন্তু ওয়েস্টার্ন সিস্টেমে কিন্তু জলটা অনেকটা বেশি ওয়েস্ট হয়। তাই ফ্লাশটা মানে যখন দরকার আর তখনই ফ্লাশটা করা দরকার, নইলে কি প্রচুর পরিমাণে জল কিন্তু এমনি নষ্ট হয়ে যাচ্ছে। প্রিন্ট অন বোথ সাইডস অফ পেপার, এটা হচ্ছে যতটা পেপার তুমি পাচ্ছ যদি আমি প্রিন্ট করি তাহলে সেটা দুটো পেজই ইউটিলাইজ করো প্রপারলি, যাতে আমার কাজটা কম কাটা যায় এবং কাছের থেকে যেহেতু কাগজ আমি পাই তাহলে পেপারের ইউজটা আমার কম হবে। আচ্ছা, এটা গেল তোমার ঠিকই আমি কমাতে পারি কোন ব্যবহারগুলো বা কোন হ্যাবিটসগুলো আমি আমার নিজের মধ্যে আনতে পারি টু কনজার্ভ আওয়ার এনভায়রনমেন্ট। এবার রিইউজ, কোনগুলো আমি বারবার ব্যবহার করতে পারি, লাইক ব্যাগ ফর লাইফ। ব্যাগ মানে হচ্ছে অবশ্যই, এবার দেখো বলা হচ্ছে তোমাকে যদি প্লাস্টিকটা বেশি হার্মফুল নাকি পেপার, তো অবশ্যই প্লাস্টিক আমার বেশি হার্মফুল। আমরা জানি প্লাস্টিক জমে কিভাবে ম্যারাইন লাইফটাকে নষ্ট করে দিচ্ছে, ওশেনের যে কোয়ালিটি, যে ইকোসিস্টেম সেটা কিভাবে নষ্ট করে দিচ্ছে। রিচার্জেবল ব্যাটারিজ, যেই ব্যাটারিজগুলো বারবার রিচার্জ করা যায়, কারণ তুমি যখন ইউজড ব্যাটারিজগুলোকে ডিসপোজ করছো, আমরা অনেকেই জানি না যে হাউ টু ডিসপোজ ইলেকট্রিক্যাল ব্যাটারিজ বা যে কার ব্যাটারিজগুলো থাকে যেখানে ব্যাটারিজ ইউজ হচ্ছে। তো এই ডিসপোজেবল অনেকেই না জানার কারণে কিন্তু কি হচ্ছে সেখান থেকে কেমিক্যাল লিক হতে পারে, সেটাই কিন্তু সয়েলে গিয়ে মিশছে এবং সেই সয়েলের মধ্যেই ধরো সেই সয়েলটা হয়তো কোনো জলে গিয়ে মিশছে, তো সয়েল পলিউট হচ্ছে, ওয়াটার পলিউট হচ্ছে এবং কিছুটা যদি গ্যাস ফর্মে বেরোয় তাহলে সেটা এয়ারও পলিউট করছে। নেক্সট হচ্ছে ধরো এগুলো অলরেডি বলা আছে, সেটা হচ্ছে তোমার রেন ওয়াটার হারভেস্টিং। কারণ রেন ওয়াটার হচ্ছে আমার পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার। এবার মোটামুটি আমরা যে রিজিয়নে আমরা থাকি তো সেখানে অ্যানুয়াল রেনফল কোয়াইট হাই, তো সেক্ষেত্রে আমি যদি রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমটাকে জানি তাহলে আমি অনেকটা জলই কিন্তু কনজার্ভ করতে পারবো। রিউজ, র্যাপিং বক্সেস, প্লাস্টিক ব্যাগস, রিপেয়ার রাদার দ্যান ডিসপোজ। যতটা বেশি যেই জিনিসটা আমার ব্যবহারে লাগছে যতটা আমি আবার ব্যবহার করতে পারি, রাদার দ্যান ডিসপোজিং থিংস, আমি যদি ওটাকে আবার ইউজ করতে পারি তাহলে সেটা কোয়াইট আ গুড হ্যাবিট। আরেকটা হচ্ছে র্যাপিং, যতটা যেই র্যাপার্সগুলো ধরো একটা কোনো প্লাস্টিক র্যাপার্স বা কোনো কালারিং র্যাপার, সেগুলোকে তুমি আবার ইউজ করছো, কোথাও ওটাকে ডাম্প না করে সেটাকে তুমি আবার ইউজ করছো। তো এইভাবে এই হ্যাবিটসগুলো আমার মধ্যে এইভাবে আমাকে ডেভেলপ করতে হবে আমার অ্যাটিটিউডসগুলো। রিউজ কফি কাপস। কম্পোস্টিং তো বোঝানোর কিছু নেই, ভার্মি কম্পোস্টিং থ্রু আর্থওয়ার্ম বা কম্পোস্টিং, এগুলো কিনা অর্গ্যানিক প্রিপারেশন অফ অর্গ্যানিক ম্যানিওর। দেন প্রিন্ট অন বোথ সাইডস, এক্ষুনি বললাম। সেল আনওয়ান্টেড আইটেমস, যেগুলো তোমার দরকার পড়ছে না সেগুলো বিক্রি করে দেওয়া, কারণ যারা নিডেড তারা সেটা আবার ব্যবহার করতে পারছে। নিউ ওয়েজ অফ ইউজিং মেটেরিয়ালস, এবং
যতটা বেশি সায়েন্টিফিক্যালি আমি সাউন্ড হব বা যতটা আমি ইনোভেটিভ হব, তো তত আমি আমার জিনিসপত্র যেগুলো আমার কাজে লাগছে না সেগুলোকে আমি না ডিসপোজ করে অন্য কাউকে ইউজ করতে দিতে পারি, যেগুলো আমার অলরেডি ইউজড সেগুলোকে আমি বারবার ইউজ করতে পারি, বা যেগুলো আমার কোনো কাজে লাগছে না বা এখনই আমার দরকার নেই সেগুলোকে আমি না কিনে থাকতে পারি। তো এইগুলো কিন্তু সার্টেন অ্যাটিটিউডস যেগুলো আমার মধ্যে থাকলে আমি অ্যাওয়্যার হব এবং আমার এনভায়রনমেন্টেরই লাভটা হবে। এবং আলটিমেটলি এনভায়রনমেন্টাল লাভ মানে আমার লাভ, তার কারণটা হচ্ছে এটাই আমার হ্যাবিটেট, আমি এখানেই থাকি। আর রিসাইকেলেবল পেপারসগুলো, রিসাইকেবল কী কী জিনিস আছে তোমরা অনেকেই জানো, পেপার্স আছে, গ্লাস আছে, কার্ডবোর্ড, টেট্রাপ্যাক, প্লাস্টিক্স, অ্যালুমিনিয়াম, টিন, স্টিল। এই জন্য দেখবে অ্যালুমিনিয়াম, টিন, স্টিলের জিনিসপত্র ম্যাক্সিমাম আমাদের ডেলি লাইফে ইউজড হচ্ছে। ইলেকট্রিক ইকুইপমেন্ট, ক্লোথিং, মোবাইল ফোনস, সাম বিল্ডিং মেটেরিয়ালস, টায়ার্স, স্পেকটিকলস, ইঙ্ক কার্টিজেস, এগুলো প্রচুর এরকম রিসাইকেবল জিনিস আছে যেগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি এবং বারবার, তার মানে বেসিক্যালি ইন ওভারঅল স্টাডি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তিনটে অ্যাটিটিউডকে নিজের মধ্যে একদম ক্যাপচার করে নেওয়া, যে রিডিউস, দেন রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল, 3R's এফেক্ট। এইটা যদি যত বেশি ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, তত বেশি আমরা অ্যাওয়্যার হব, তত বেশি মানুষজনকে আমি অ্যাওয়্যার করতে পারবো এবং আলটিমেটলি ইট হেল্পস টু রিকভার আওয়ার এনভায়রনমেন্ট, বা এই যে নেগেটিভ ইম্প্যাক্টসগুলো আছে সেখান থেকে আমরা ওভারকাম করতে পারবো এবং আলটিমেটলি গ্লোবালি যে ওয়ার্মিং যে বিষয়টা সেইটাকে আমরা ওভারকাম করতে পারবো। এবং এতে আমাদের যে ম্যারাইন লাইফটা আছে, কারণ বিকজ আমাদের আর্থে 70% হচ্ছে ওয়াটার রিসোর্স, তো যত বেশি আমি জলটাকে সেভ করতে পারবো ততই আমার আর্থ ভালো থাকবে, বিকজ ওকে ব্লু প্ল্যানেট বলা হচ্ছে। তো এইগুলো হচ্ছে অ্যাটিটিউডস, সাম ইম্পর্টেন্ট অ্যাটিটিউড যেগুলো আমাকে এর সম্পর্কে আমাকে জানতে হবে এবং এই অ্যাটিটিউডসগুলোর মাধ্যমে আমার এনভায়রনমেন্টকে আমি রক্ষা করতে পারি। তো বেসিক্যালি এর মধ্যে বিশেষ কিছু নেই। আর এরপর আরেকটা ছোট টপিক আছে এই একই রিগার্ডিং, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।